এবারে প্রবাসী সংবাদ। কুয়েটের একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েত বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আল আমির রানা জানান, অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ মানুষের হৃদয়ে যুগ যুগান্তর বেঁচে থাকবে। কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ইলিয়াস চৌধুরী ও আব্দুল কাদেরের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ নিয়ে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, শেখ মোস্তফা কামাল, সৈয়দ নওশাদ, সাইরুল আমিন সহ কুয়েত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাহরাইনে গায়বানা জানাজা, খতমে কোরআন, শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, হামাদ টাউনের আয়েশা মসজিদের হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি বাহরাইন আহ্বায়ক কমিটি ও জাতীয়তাবাদী পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মহিউদ্দিন, আবুল বাশার, মোহাম্মদ মানিক মিয়া, মনির আক্তারুজ্জামান মিয়া, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম চুন্নু, রবিউল ইসলাম রবি সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, প্রবাসী নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন আয়েশা মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করা হয়। সৌদি আরবের দামামে বাংলাদেশ কমিউনিটি ও ব্রিটিশ সোসাইটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দামাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দামাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইদ্রিসুর রহমান। এর আগে শোক বইয়ে স্বাক্ষর করেন দাম্মাম বিএনপি সহ দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশিরা। মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের ঋণ শোধ হবার নয়, তাদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই বাঙালি জাতি পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল। ফ্রান্সের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসব অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের স্থানীয় একটি কমিউনিটি হলে বিজয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। সাংবাদিক দেবেশ বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো এনামুল হক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।